নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পাওয়ার গ্রিড কর্পোরেশনের তরফ থেকে বের হওয়া একটি নতুন নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে বন্ধুরা, এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো প্রান্তের থেকে। অর্থাৎ তোমরা যদি এখানে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে প্রত্যেক স্টেট থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে পরেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে নিয়োগের ক্ষেত্রে সরাসরি যোগ্য চাকরি প্রার্থীদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো এখানে তোমরা যদি ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে, এবং কমেন্ট সেকশন থেকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই বিদ্যুৎ দপ্তরে তোমরা কারা কারা এখানে অনলাইনে আবেদন করতে চলেছো, এবং ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো। তো চলো বন্ধুরা, আজকে দেখে নিব এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো এখানে পাওয়ার গ্রিডের তরফ থেকে বন্ধুরা যে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে প্রত্যেক আগ্রহী যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে ভিজিট করতে হবে powergrid.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর কেরিয়ার সেকশন বলে তোমরা একটি অপশন দেখতে পাবে, সেই অপশনে তোমাদের টিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে জব অপরচুনিটিস বলে একটি অপশন তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা এখানে ওপেনিং বলে একটা অপশন তোমাদের সামনে খুলে যাবে, সেই অপশনটি তোমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা এখানে এক্সিকিউটিভ পজিশনস অল ইন্ডিয়া বেস অ্যান্ড এনগেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স কন্ট্রাকচুয়াল বেসিস ফ্রম দ্য পোস্ট অফ ফিল্ড সুপারভাইজার, এই অপশনটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই অপশনটি ওপেন হওয়ার পর তোমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম থেকেই বন্ধুরা তোমাদের এখানে যা অনলাইনে আবেদন করার প্রসেস কমপ্লিট করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের অল্টারনেট ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। এখানে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করাতে হবে, এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাদের এখানে আপলোড করাতে হবে 50 কেবি জেপিজি ফরম্যাটের মধ্যে, সাথে সিগনেচার ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে 50 কেবি জেপিজি ফরম্যাটেই তোমরা এখানে আপলোড করাতে পারবে। সাথে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমরা এখানে মাধ্যমিক অথবা বার্থ সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারবে। এরপর তোমাদের এখানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট উইথ মার্কশিট, অর্থাৎ এখানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের এখানে আপলোড করাতে হবে স্ক্যান কপি 10 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এখানে তোমরা যদি গভর্নমেন্ট কাজ করে থাকো অথবা পিইউসি থেকে যদি তোমাদের কোনো কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট এখানে লাগবে। 3 এমবির মধ্যে নো অবজেকশন সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করাতে হবে। সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের থাকলে পরে সেটি তোমাদের এখানে আপলোড করাতে হবে 1 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। সাথে কাস্ট সার্টিফিকেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের সেই কাস্ট সার্টিফিকেট এবং ইডব্লিউএস সার্টিফিকেট 3 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করাতে হবে। সাথে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের ডিসচার্জ সার্টিফিকেট লাগবে 3 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করাতে হবে। সাথে সার্টিফিকেট অফ ফিটনেস ইস্যু বাই দ্য ডোমোবিলাইজেশন বোর্ড থেকে তোমাদের এখানে সার্টিফিকেট লাগবে 3 এমবির মধ্যেই পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করাতে হবে। সাথে বন্ধুরা ডিফেন্সের সার্ভিস যদি তোমরা হোল্ডার হয়ে থাকো, তাহলে তোমাদের সেই সার্টিফিকেট লাগবে 3 এমবির মধ্যেই পিডিএফ ফরম্যাটেই। সাথে ডোমিসিয়াল কাম এজ রিল্যাক্সেশন সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে, তোমরা যদি এখানে রাইস ভিকটিম ইন প্রেসক্রাইব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফরম্যাট ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি থেকে তোমাদের সেই সার্টিফিকেট লাগবে 1 এমবির মধ্যেই পিডিএফ ফরম্যাটে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তো তোমরা অনলাইনে আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টস সাথে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস 300 টাকা করে পেমেন্ট করতে হবে। শুধুমাত্র এসসি এসটি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস তোমরা যারা আবেদন করবে, তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তোমরা সরাসরি এখানে বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে বন্ধুরা 5/3/2025 তারিখ থেকে, এবং অনলাইনে আবেদন করা যাবে বন্ধুরা 25/3/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ মার্চের 5 তারিখ থেকে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে, এবং 25শে মার্চ 2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনে আবেদন করার যা পর্ব তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। এবং সাথে বন্ধুরা এখানে বলা রয়েছে তোমাদের এজ লিমিট এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের 25/3/2025 হিসাবেই কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। সাথে ডেট অফ স্ক্যানিং টেস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এখনো নোটিফিকেশনের ডেট পাবলিশড হয়নি,
স্ক্যানিং টেস্টের সম্পূর্ণ আপডেট বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশের মাধ্যমে তোমাদের এখানে জানানো হবে। তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে ফিল্ড সুপারভাইজার সেফটি অন কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার পোস্ট আইডি বন্ধুরা 474 রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে বন্ধুরা এখানে 28টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 13টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি এনসিএল থেকে 60টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরি থেকে 4টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে, সাথে এক্স এস এম ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে, সাথে ডিএক্সএসএম ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে টোটাল 28টি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স বন্ধুরা 29 বছরের মধ্যে বয়স হতে হবে। 25/3/2025 হিসাবে কিন্তু বয়স তোমাদের এখানে 18 থেকে 29 বছরের মধ্যে বয়স হতে হবে। সাথে তোমাদের এখানে বয়সের রিল্যাক্সেশন হিসাবে ওবিসি এনসিএল ক্যান্ডিডেটসদের জন্য এখানে 3 বছরের বয়সের ছাড় থাকবে, এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 5 বছরের বয়সের ছাড় রয়েছে, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের এখানে গভর্নমেন্টস নর্মস হিসাবে যা তোমাদের এখানে বয়সের রিল্যাক্সেশন সেটা তোমরা এখানে পাবে। সাথে ভিকটিম অফ রাইট হিসাবে অ্যাজ পার গভর্নমেন্টস অফ ইন্ডিয়া হিসাবে তোমাদের যা বয়সের রিল্যাক্সেশন সেটা তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে ফিল্ড সুপারভাইজার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ হতে চলেছে, যার স্যালারি হিসাবে বন্ধুরা 23,000 টাকা থেকে 1,05,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। বেসিক পে হিসেবে বন্ধুরা তোমাদের এখানে 23,000 টাকা থেকে তোমাদের এখানে স্যালারি স্টার্টিং হচ্ছে। সাথে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রিক্যাল পাওয়ার অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অর পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং অর পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা সিভিল অথবা মেকানিক্যাল অথবা ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ফ্রম রিকগনাইজড টেকনিক্যাল বোর্ড অর ইনস্টিটিউট উইথ 50% মার্কস নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। এছাড়াও বন্ধুরা তোমাদের হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন হিসাবে যদি বিটেক, বিই, এমটেক অথবা এমই করা থাকে উইদাউট ডিপ্লোমা ইজ এ নট অ্যালাউ, অর্থাৎ এখানে ডিপ্লোমা ছাড়া কিন্তু তোমাদের এখানে অ্যালাউ করা হবে না। এখানে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের মিনিমাম 1 বছর এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেফটি ইমপ্লিমেন্টেশনস অ্যাট ওয়ার্ক সাইডের উপর। এই নিয়োগের ক্ষেত্রে সিলেকশন প্রসেস হিসাবে বন্ধুরা তোমাদের এখানে স্ক্যানিং টেস্টের উপর এখানে নিয়োগ করা হবে। এখানে স্ক্যানিং টেস্টের উপর বন্ধুরা অর্থাৎ এখানে টেকনিক্যাল নলেজের উপর 50টি কোশ্চেন থাকবে অন ডিপ্লোমা সিলেবাসের উপর, এবং অ্যাপটিটিউড টেস্টের উপর 25টি কোশ্চেন থাকবে তোমাদের এখানে, যেমন জেনারেল ইংলিশের উপর আর্টিকেলস, প্রিপোজিশনস, ভোকাবুলারি, কম্প্রিহেনশনস, সাইনমস, অ্যাটোমাস এক্সেট্রা এই সমস্ত সিলেবাসের উপর তোমাদের এখানে অ্যাপটিটিউড টেস্ট হবে। এবং রিজনিংস এর উপরও বন্ধুরা তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা একবার সিলেবাসগুলো সম্পূর্ণ ডিটেলস দেখে নেবে। এখানে টেস্ট সেন্টার হিসাবে দিল্লি, ভোপাল, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি এবং মুম্বাইতে তোমাদের এখানে টেস্ট সেন্টার থাকবে। তোমরা তোমাদের নিকটবর্তী যে টেস্ট সেন্টার হবে সেই সেন্টার তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে নিয়োগটি হতে চলেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এখানে নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং 5ই মার্চ 2025 তারিখ বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এনগেজমেন্ট অফ এক্সপিরিয়েন্সড ফিল্ড সুপারভাইজার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সকল যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে ভালো মতো এই নোটিফিকেশনটি চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়েছে তোমরা এখানে অনলাইনে আবেদন করার প্রসেস কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে পাওয়ার গ্রিড কর্পোরেশনের তরফ থেকে এখানে যে গুরুত্বপূর্ণ একটি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার সম্পূর্ণ নোটিফিকেশন নিয়ে বন্ধুরা আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে। তো আশা করবো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো। সাথে এই নিয়োগের আরো কোনো বিশদ তথ্য যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।